চায়নাও চাইবে না যে আমার থেকে উপরে কেন ইন্ডিয়া যাবে। এবং ইন্ডিয়া কিন্তু চায়নার সাথে এখানে মাইটে মানে শক্তিতে লেগে পারবে না। চায়নার যথেষ্ট পয়সা আছে, এটা এটা মানতে হবে আমাদের। আমি এক ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করছি, এই সমস্যাটা কি তোমাদের এখানে, যে এখানে এত মারামারি কাটাকাটি কেন তোমাদের এই দুই দেশের? ক্যাম্বোডিয়া তো পার্শ্ববর্তী দেশ, তোমার ধর্ম তুমিও তো বৌদ্ধ, ওরা বৌদ্ধ। তা আমাকে বলে তুমি মুসলিম, বলে হ্যাঁ মুসলিম। বলে তোমার মুসলিম মুসলিম দেশের সাথে ফাইট হয় না? আমি তখন নির্বিকার। খুব বেশি ডিটেলসে বলবো না, কারণ এটা অনেক ব্রড চ্যাপ্টার, খুব শর্টকাটে নিয়ে আসবো জিনিসটা। জিনিসটা করিডোরটা যেটা বলা হচ্ছে, এই করিডোরের অর্থটা কি, এই করিডোর আমরা কেন চাইছি, এবং এই করিডোর নিয়ে আমরা এত সমালোচনা কেন করছি। এই করিডোরে কিন্তু আসলে ফরাদ ভাই যেটা বলছে সেটার সাথে আমি একমত। তিনটা রাষ্ট্রের স্বার্থ জড়িত। এখন আপনি যে রাখাইনের ওখান দিয়ে যাবেন, রাখাইনের পরিস্থিতিটা কি? আরাকান আর্মি দখল করে রেখেছে ওই জায়গাটা। কোন কোন জায়গা দখল করে রেখেছে? অনেক জায়গা দখল করে রাখেনি, আবার অনেকগুলো জায়গায় দখল করে রেখেছে। যেমন মংডু, যেটা আমাদের নাফ নদীর থেকে, ওই মেজর শাকিল ভাই ভালো মতো জানবেন যে নাফ নদীর থেকে ওনার সাথে আমার অনেক কিছু মিলবে, কারণ উনি তো ওই এয়ারলাইন্স এর ইয়ের সাথে যুক্ত ছিলেন। ওইটা পরে আমি বলবো আপনার সাথে কথা। আমি ট্রেনি পাইলট ছিলাম এক সময়, কারণ সোলো ক্লিয়ার হয়নি আর কি। ওই আলাপে যাচ্ছি আবার। তো নাফ নদীর থেকে যেখান থেকে দেখা যায় মংডু শহরটা, ওখানে আমাদের মুসলিমরা যে প্রায় ব্যবসা বাণিজ্য করতো এপার থেকে, যে কিন্তু ওটা পুরোটাই দখল করে নিয়েছে আপনার আরাকান আর্মি। আরাকান আর্মির মোটিভটা কিন্তু খুবই সাসপিশিয়াস। ওরা কিন্তু বেসিক্যালি বৌদ্ধ ধর্মাবলম্বী, কিন্তু তারা না পারে দেখতে মুসলিমদেরকে, না মুসলিম মানে তারা রোহিঙ্গারা দেখতে পারে না। এবং রোহিঙ্গাদের স্বার্থ কেন 2017-তে হ্যাম্পার করা হলো, ধ্বংস করা হলো, সেটাও তো আমাদের দেখতে হবে। সেটা হচ্ছে ভারতের একটা এবং চীনের দুটারই কিন্তু মত ছিল এটা। যদি আপনি ইতিহাসে যান সেখানে দেখবেন যে যে পোর্টের কথাটা ফরাদ ভাই বলল, এই পোর্ট ছাড়াও আরেকটা পোর্ট আছে, আরো দুটা পোর্ট আছে বেসিক্যালি বন্দর। একটা হচ্ছে সিয়েটে পোর্ট, সিয়েটে বন্দর। এই সিয়েটে বন্দর দিয়ে আসলে মিজোরামে এবং মণিপুরে সেভেন সিস্টার্সে যাওয়ার জন্য ওই কলকাতা পোর্ট থেকে সোজা এখানে মালটা চলে আসবে, এখান দিয়ে ওখান দিয়ে চলে যাবে। এবং ওইটা খুব কম জায়গাটা, 270 কিলোমিটারের ভিতরে হয়ে গেলে পুরো জিনিসটা কভার করে যায়। এটা বড় একটা সেভিংস ফর ইন্ডিয়া। কিন্তু এইখানে চায়নার কিন্তু একটা ইন্টারেস্ট হচ্ছে ওয়ান বেল্ট ওয়ান রোড। মনে আছে আপনাদের সবার, ওয়ান বেল্ট ওয়ান রোড। সুতরাং চায়নাও চাইবে না যে আমার থেকে উপরে কেন ইন্ডিয়া যাবে। এবং ইন্ডিয়া কিন্তু চায়নার সাথে এখানে মাইটে মানে শক্তিতে লেগে পারবে না। চায়নার যথেষ্ট পয়সা আছে, এটা এটা মানতে হবে আমাদের। এখন আরেকটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি, যে আমি কিছু লিখেছি এখানে, প্রায় আপনি যেটা বলছেন ভারতের ভারত কিন্তু মায়ের সামরিক জান্তার সাথে সম্পর্ক ঠিক রেখেছে। এটা আবার তারা সম্পর্ক ঠিক রেখে আবার এই হত্যাকাণ্ডটাকে সমর্থনও করেছে, যেটা হয়েছিল 2017 থেকে, এই যে রোহিঙ্গার এত করে আসলো। আমি ফরাদ ভাইয়ের সাথে একমত। আমার এতগুলা লোককে আমাদের ঢুকতে দেওয়া তখন ঠিক হয়নি। আমরা বাংলাদেশি, আমরা আমাদের বাংলাদেশি মুসলিম ভাই বোন এবং হিন্দু ভাই বোন, খ্রিস্টান ভাই বোন সবার দিকে খেয়াল রাখবো। কিন্তু আমরা তো আমার পার্শ্ববর্তী দেশের অন্য অন্য ভাষাভাষীদের ঠেকা নিয়ে রাখিনি। সেটা এই কয়েক লাখ আশ্রয় দিতে না দিতে এখন কত হয়েছে, 17 লাখ না কত, না 10 লাখ না 12 লাখ হয়েছে। এটা একটা কি ফর্মিডেবল আর্মি হয়ে যাবে, শত্রু আর্মি হয়ে যাবে, আপনি কল্পনা করতে পারেন সেটা? আপনাকে আরেকটা জিনিস বলছি, অনেক জায়গায় আপনাদেরকে বলবে না, আমাদের এখান থেকে বাংলাদেশ রোহিঙ্গা শিবির থেকে 2000 লোক জয়েন করেছে তামদাদো ফোর্স নামে একটা ফোর্সে। এইটা আবার ঢুকেছে রোহিঙ্গার ওই আরাকান আর্মিদের সাথে জয়েন করতে। কি যে হচ্ছে সবকিছু কিন্তু একটা পাজল, একটা মানে বুঝার উপায় নেই কি হচ্ছে, আল্লাহ ভালো। এখন আমি আসছি আরেকটা জিনিসে, যেটা আপনি বলছেন, এটা আমি আলাপ করেছি যে জিনিসটা খুবই ফানি এবং পিকুলিয়ার অলসো। সেটা হচ্ছে আপনার এই ক্যাম্বোডিয়া এবং থাইল্যান্ডের যুদ্ধটা। এখন ক্যাম্বোডিয়া থাইল্যান্ডের যুদ্ধে এটা কিন্তু এখন থেকে না, এটা 1962 সাল থেকে গন্ডগোলটা লেগেছে। এবং 2008-এ কিন্তু এটা চরম আকার ধারণ করেছিল। তো 2008-এ তখন আমি কিন্তু একসময় ব্যাংকক বেড়াতে যাই। তখন আমি এক ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করছি, সমস্যাটা কি তোমাদের এখানে, এখানে এত মারামারি কাটাকাটি কেন তোমাদের এই দুই দেশের? ক্যাম্বোডিয়া তো পার্শ্ববর্তী দেশ, তোমার ধর্ম তুমিও তো বৌদ্ধ, ওরা বৌদ্ধ। তা আমাকে বলে তুমি মুসলিম, বলে হ্যাঁ মুসলিম। বলে তোমার মুসলিম মুসলিম দেশের সাথে ফাইট হয় না? আমি তখন নির্বিকার। আচ্ছা তাহলে বলো কি সমস্যাটা কি? বলে সমস্যাটা হচ্ছে এখানে হচ্ছে একটা, আমরা যেরকম বাংলায় বৌদ্ধ মন্দিরকে বলি না প্যাগোডা, তো থাই ভাষায় এবং ক্যাম্বোডিয়ান ভাষায় ওটাকে বলা হয় ওয়াট, WAT ওয়াট। তো ওয়াটটার নাম হচ্ছে ওয়াট
প্রিয়া ভিয়েহের টেম্পল। হোয়াট প্রিয়া ভিয়েহের হোয়াট, এইটা হচ্ছে আসলে অরিজিনালি এটা শিব মন্দির ছিল বহু আগে, এবং শিব মন্দির থেকে যখন ওখানে আস্তে আস্তে বৌদ্ধ ধর্ম যায়, এটা বৌদ্ধ মন্দিরে কনভার্ট হয়। এবং এটা কিন্তু খুব বেশি দূরে না, যদিও এটা ধরেন 271 কিলোমিটার ফ্রম বর্ডার অফ থাইল্যান্ড, এই কম্বোডিয়া এটা। কিন্তু এর আগে কিন্তু আরেকটা মন্দির নিয়ে ঘটনা ঘটেছে, সেটা নিয়ে কিন্তু এটা অনেকে কথা বলে না। এটার নাম হচ্ছে আঙ্কর ওয়াট, এটাও আরেকটা বুদ্ধিস্ট টেম্পল। হ্যাঁ, এটার দূরত্ব মাত্র 337, এটার দূরত্ব ফ্রম বর্ডার হচ্ছে 150 কিলোমিটার থাইল্যান্ডের। এই এখন বলেন মন্দির নিয়ে কেন মারামারি? এখন থাইল্যান্ডের কিন্তু কিছু কালচার আছে, ওদের ক্যাম্বোডিয়ার রাজা ওরা হচ্ছে খেমার, মানে ওই ফরাদ ভাই, আমি আপনার কিছু সহায়তা চাইবো, যেহেতু ইউ আর এক্সপার্ট ইন হিস্টরি হিয়ার। এখন খেমাররা হচ্ছে, খেমার হচ্ছে আপনার কম্বোডিয়ার এবং থাইল্যান্ডের হচ্ছে সিয়াম রাজত্ব, এবং ওরা কিন্তু বিশ্বাস করে, আপনি দেখবেন যে হোয়াইট এলিফ্যান্ট, সাদা হাতি রাখতে পছন্দ করে, এবং ওদের রাজত্বে রাজার গর্ব হচ্ছে কিন্তু এই মন্দিরগুলা। এই মন্দির যার হাতে, হুকুমত তার হাতে, এবং সেই ভগবানের মানে ওদের মানে একটা ও রিয়েল লাইফ দালাই লামা ওখানকার, কারণ থাইরা তো ওদের রাজাকে রীতিমতো ওদের দেবতা মনে করে। থ্যাংক ইউ ভেরি মাচ।